হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তিনটি আইপিও নিয়ে কথা বলবো। আর তিনটি আইপিওই হচ্ছে মেন বোর্ড আইপিও, কোনো এসএমই আইপিওর গল্প নেই আজকের ভিডিওতে। তো আইপিও নিয়ে কথা বলার আগে আমরা একটু মার্কেটের দিকে লক্ষ্য রাখতে চাই। যারা আমরা মার্কেটকে ক্লোজলি ফলো করি তারা জানি যে আজকে মার্কেট কিন্তু ভীষণ রকমের একটা ট্রিকি মুভমেন্ট দিয়েছে। আজকে প্রথমে একেবারে ডাউন, মনে হচ্ছে সব কিছুই ডাউন, সব একেবারে সাপোর্ট ব্রেক করে নিচের দিকে যাচ্ছে। তারপরে হঠাৎ ব্যাক করে একদম সেই জায়গায় পৌঁছায় যেখানে ওপেনিং হয়েছিল, আর তারপরেও কিন্তু তার ওপরে গিয়ে ক্লোজিং দেয় এই ধরনের পিভট এবং 200 ডেজ ইএমের ওপরে। তো আজকে যে ধরনের মার্কেট সার্কাস দেখিয়েছে এবং ট্রিকি মুভমেন্ট দেখিয়েছে, এখানে বহু শর্ট সেলাররা কিন্তু ট্র্যাপ হয়েছে। আর এখন কিন্তু মার্কেটকে শর্ট করতে লোকে ভয় পাবে। আর আমার পার্সোনালি মনে হয় যে মার্কেট হয়তো এবার একটা পজিটিভ মোমেন্টাম নিবে। আজকে এতটা রিবাউন্ড দেওয়ার কিছু না কিছু একটা এফেক্ট আগামী দিনে থাকবে। তো যাই হোক, আমরা কথা শুরু করব আইপিও নিয়ে। আজকের প্রথম আইপিও যেটা, সেটা হচ্ছে ইনভেঞ্চারাস নলেজ সলিউশনস লিমিটেড আইপিও। এই আইপিও অলরেডি হয়তো অনেকের কাছে পুরনো হয়ে গেছে, তাও আমি কথা বলতে চাই কারণ আমরা এটা নিয়ে আমাদের এখানে কথা বলা হয়নি। আর কালকে যেহেতু আমি ভিডিও আনতে পারিনি, সে কারণে এটা আমি মিস করে গেছি। তো আইপিও ওপেন ডেট ছিল 12ই ডিসেম্বর, আইপিও ক্লোজিং ডেট হচ্ছে 16ই ডিসেম্বর। মানে আমরা অ্যাপ্লাই করতে চাইলে কিন্তু এখনও সময় আছে। বেসিস অফ অ্যালাইনমেন্ট 17ই ডিসেম্বর। এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং যেটা সেটা রাখা হয়েছে 19th ডিসেম্বর। এখানে টোটাল সাইজ যেটা সেটা কিন্তু কম না, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 2500 কোটির। আর প্রাইস ব্যান্ড যেটা সেটা একটু হাই প্রাইসে আসছে, 1265 থেকে 1329। আর লট সাইজটা আছে কিন্তু মাত্র 11খানা শেয়ার। তো একটা জিনিস যেটা এখানে মাথায় রাখার, সেটা হচ্ছে অফার ফর সেল। এটা কিন্তু পুরোপুরি অফার ফর সেল, কোনো ফ্রেশ ইস্যু আসছে না। সুতরাং কোম্পানির ভেতরে যারা আছে তারা কিছুটা হলেও বাইরে বেরিয়ে আসতে চাইছে। লিস্টিং হবে বিএসসি এনএসসি দুটোতেই। এখানে যদি একটা ক্যালকুলেশন দেওয়া আছে, মোটামুটি 14,619 টাকা আপনার ব্লক হবে আপনি যদি একটি লট অ্যাপ্লাই করেন। আর রিটেলদের ম্যাক্সিমাম মোটামুটি 13টা, আর 14টার বেশি করলে আপনি হয়ে যাবে এইচএনআই। এখানে কোম্পানির একটু ফাইন্যান্সিয়ালটা দেখে নেব। প্রফিট আফটার ট্যাক্স 232, 305, 370। আর সেপ্টেম্বর কোয়ার্টারে এসে সেটা কিন্তু 208। তো পারফরমেন্স খুব একটা খারাপ না। আর নেটওয়ার্থ মোটামুটি বাড়তেই চলছে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস যেটা দেখছেন, রিজার্ভ যেটা, এটা কিন্তু বেড়েই যাচ্ছে এবং বেড়েই যাচ্ছে। আর টোটাল বরোয়িং যেটা, সেটা কিন্তু মার্চ থেকে কমিয়ে আনা হয়েছে। তো এই জিনিসগুলো খুবই ভালো। আমরা যদি কিছু রেশিও দেখে নিতে চাই, তাহলে রেশিও হচ্ছে আরওই 32%, আরওসি হচ্ছে 31.56%, রিটার্ন অন নেট ওয়ার্থ হচ্ছে 32%। এগুলো কিন্তু সবগুলোই ভালো। রেশিও প্রফিট আফটার ট্যাক্স যেটা, সেটা হচ্ছে 20%। আর্নিং পার শেয়ার যেটা প্রি আইপিও 21 টাকা বা 21.5 আছে, সেটা কিন্তু বেড়ে হয়ে যাচ্ছে 24। আর সে কারণে পিটা কমে কিন্তু হয়ে যাচ্ছে 54.61 থেকে। তো এইখানে কিন্তু কোনো ধরনের কোনো নেগেটিভ দেখতে পাচ্ছি না, সেটা নেট প্রফিটেই হোক বা কি পারফরমেন্স ইন্ডিকেটার যেগুলো এই রেশিওগুলোতেই হোক, কোনোটাই কিন্তু নেগেটিভ নয়। এবার আমরা জেনে নেব যে কোম্পানির প্রমোটারের মধ্যে কোন কোন বড় নাম লুকিয়ে আছে। আপনি জানলে অ্যাকচুয়ালি চমকে যাবেন যে বড় বড় নাম কিন্তু এই কোম্পানির মধ্যে লুকিয়ে আছে প্রমোটার লিস্টে। এখানে দেখতে পাচ্ছেন ইনভেঞ্চারাস নলেজ সলিউশনস আইপিও প্রমোটার হোল্ডিং। এখানে দেখতে পাচ্ছেন নামগুলো, বড় বড় নাম। রেখা ঝুনঝুনওয়ালা মানে লেট রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফ, আর্যমান ঝুনঝুনওয়ালা, আর্যবীর ঝুনঝুনওয়ালা অ্যান্ড নিষ্ঠা ঝুনঝুনওয়ালা। তো দেখতে পাচ্ছেন বড় নাম প্রমোটারের মধ্যে কিন্তু ঢুকে বসে রয়েছে। তবে এটাও ঠিক যে প্রমোটার অনেকেই, কারা সেটা বোঝা মুশকিল, তবে অনেকেই কিন্তু সেল করে বেরিয়ে আসতে চাইছে। সেজন্য পুরো 2500 কোটির কিন্তু ইস্যু সাইজ, আর অফার ফর সেল হচ্ছে সে পুরোটাই। আমরা যদি একটু দেখে নিতে চাই যে এই কোম্পানি অ্যাকচুয়ালি কী করে, তো দেখতে পাচ্ছেন আইকেএস হেলথ মানে ইনভেঞ্চারাস নলেজ সলিউশন, এটা হেলথ কেয়ার প্রোভাইডার। এখানে দেখতে পাচ্ছেন যে লিডার ইন কেয়ার এনেবলমেন্ট। এখানে যদি সলিউশনস দেখতে চান, রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল সাপোর্ট, ক্লিনিক্যাল ডকুমেন্টেশন, কেয়ার টিম অ্যাসিস্ট্যান্ট, অনেক কিছু, ভ্যালু বেসড কেয়ার। যাই হোক, এটা মোটামুটি সাস্টেনেবল হেলথ কেয়ার ট্রান্সফরমেশন। এটা হেলথ কেয়ার একটা সেক্টরের কোম্পানি। আর যেটা দেখালাম যে রাকেশ ঝুনঝুনওয়ালার ফ্যামিলি মেম্বাররা কিন্তু এই কোম্পানির মধ্যে আছে। তো মোটামুটিভাবে দেখতে গেলে এই কোম্পানি এই মুহূর্তে অবশ্যই রেশিও সব কিছুই ভালো দেখাচ্ছে। তবে এর ফিউচার কী হবে, বা যেহেতু অফার ফর সেল দিয়ে অনেকে বেরিয়ে যাচ্ছে, সে কারণে কিন্তু বোঝা যাচ্ছে না যে এর ফিউচার কীরকম থাকবে। আমরা যদি অ্যাপ্লাই করতে চাই বা অ্যাপ্লাই করে দিয়েছি, জানতে চাই যে কী ধরনের জিএমপি আমরা পেতে পারি, তো ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে এটা একদম লেটেস্ট 13ই ডিসেম্বর। সেখানে 375 টাকা আপনার দেখাচ্ছে জিএমপি। আর পার্সেন্টেজ টার্মে মোটামুটি 28 থেকে 30% পেতে পারেন। আগে একটু বেশি ছিল, 422 পর্যন্ত গেছিলো, যেটা 30%-এর থেকে বেশি, কিন্তু সেটা একটু কমে 375 হওয়ার ফলে সেটা 28% এসে দাঁড়িয়েছে।
তো নেক্সট আইপিও যেটা সেটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন টোটাল সলিউশন ফর ফ্লেক্সিবল প্যাকেজিং। আমরা আজকে যাই খাই, সেটা হলদিরামের ভুজিয়াই হোক, সব কিছু কিন্তু, বা শ্যাম্পুর পাতাই হোক, সব কিছুই কিন্তু আমাদের দেখতে পাই যে প্যাকেটের মধ্যে একটা আসে। আর প্যাকেজিং যেটা সেক্টর বা প্যাকেজিং যে বিজনেস, সেটা কিন্তু আজ থেকে 50 বছর আগেও ছিল আর 50 বছর পরেও থাকবে। প্যাকেজিং ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। তো সে কারণে এই বিজনেস কিন্তু চলতে থাকবে। তবে বিজনেস চলতে থাকলেও আমাদের একটু ফান্ডামেন্টাল দেখে নেওয়া দরকার, যেহেতু আমরা কোম্পানিতে টাকা লাগাতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মমতা মেশিনারি, এটা হচ্ছে বুক বিল্ড ইস্যু অফ 179 crores, দ্য ইস্যু ইজ এন্টায়ারলি অফার ফর সেল। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট, পুরোপুরি অফার ফর সেল এবং কোম্পানি থেকে মাল বিক্রি করে লোকজন বেরোতে চাইছে। প্রাইস ব্যান্ডটা দেখতে পাচ্ছেন 230 থেকে 243 পার শেয়ার, আপার ব্যান্ড হচ্ছে 243, আর 61 শেয়ার এক লটে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এটাই অ্যাপ্লাই করতে হবে। ইস্যু সাইজ টোটাল যেটা হচ্ছে 179, আর পুরোপুরি হচ্ছে অফার ফর সেল, যেটা আমরা দেখলাম। আরেকটা জিনিস, এটা হচ্ছে একদম ছোট্ট সাইজের আইপিও, মাত্র 179 কোটি, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। লিস্টিং হচ্ছে বিএসসি আর এনএসসিতে। এমপ্লয়ীদের জন্য কিছুটা ডিসকাউন্ট আছে 12 টাকা, তবে এই কোম্পানির কতজন এমপ্লয়ি আছে সেটা আমার জানা নেই। আইপিও ওপেন হয়ে যাচ্ছে ডিসেম্বর 19, সেটা হচ্ছে থার্সডে, আগামী উইকে। আইপিওর ক্লোজিং ডেটটা করা হয়েছে 23শে ডিসেম্বর। বেশ কিছুদিন আমাদের হাতে সময় আছে, তার মধ্যে আমরা এর মুভমেন্ট বা আরও মোটামুটি ফার্দার অ্যানালাইসিস করতে চাইলে আমরা কিন্তু অ্যানালাইসিস করতে পারবো। লিস্টিং ডেটটা রাখা হয়েছে 27শে ডিসেম্বর, সেটা হচ্ছে ফ্রাইডে। এখানে রিটেলদের জন্য মোটামুটি 14,823 টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে একখানা লটের জন্য, আর বেশি চাইলে আপনি বেশিও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রিটেলদের জন্য যেটা রাখা হয়েছে, যদিও ছোট্ট আইপিও, তবে রাখা হয়েছে কিন্তু নট লেস দেন 35%। তো 35% মিনিমাম কিন্তু রিটেলরা পাবে। তো আমাদের দেখে নিতে হবে একটু ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখার জন্য আমরা এলাম এখানে। 2022 দেখতে পাচ্ছেন 21.71 crore, যেটা মার্চ কোয়ার্টার। পরের মার্চ কোয়ার্টার 23-এ এসে সেটা একটু বেড়েছে 22.51, 24-এ এসে কিন্তু সেটা 36। সুতরাং এইখানে ভালো জাম্প না মারলেও 22 থেকে 36 এইটা কিন্তু ভালো জাম্প মেরেছে। একটা জিনিস যেটা আমি বলবো নেগেটিভ, সেটা হচ্ছে জুন কোয়ার্টারে হঠাৎ করে যেই ড্রপ, যেটা একদম 1 কোটিরও কম, 1 কোটি থেকে অনেক কম, 0.22 মানে 22 লাখ। এটা অ্যাকচুয়ালি এটা কী কারণে, এটা ডিটেলস কিন্তু না পাওয়া গেলে জানা যাবে না। আর ডিটেলস কিন্তু এখনও পর্যন্ত আমরা যদি এখান থেকে দেখতে চাই, আমি অ্যাকচুয়ালি মমতা দিয়ে সার্চ করেছিলাম, এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো মমতাই আসেনি। তো সে কারণে আপাতত বোঝা মুশকিল বা ডিটেল দেখাটা মুশকিল। যাই হোক, আমরা যদি এখান থেকে দেখতে চাই তাহলে একটা বিশাল ড্রপ আমরা লক্ষ্য করছি। এটা কিন্তু কোনোটার সঙ্গেই খাপ খাচ্ছে না, 21, 22 বা 36। যাই হোক, এখানে বরোয়িংটা কমেছে, সেটা একটা ভালো পয়েন্ট। 20 যেটা ছিল 18, তারপরে 11, তারপরে 4। বরোয়িং যে মোটামুটি কমছে ভালো স্পিডে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা একটা বড় পজিটিভ পয়েন্ট। আরওসি যদি দেখেন তাহলে 27%, 31% খুবই ভালো। আর ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছেন, এই যে টোটাল বরোয়িং কমার ফলে একেবারে 0.09 এসেছে। এটা কিন্তু যে কোনো কোম্পানির ক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। RONW যেটা রিটার্ন অন নেটওয়ার্থ হচ্ছে 27%, আর প্রফিট আফটার মার্জিন যেটা প্রফিট আফটার ট্যাক্স, সেখানে কিন্তু 15% দেখানো হচ্ছে। 15% কিন্তু খুব একটা খারাপ নয়, 20-এর ওপরে হলে একটু ভালো বিজনেস হিসেবে আমি মানতে পারি। যাই হোক, পি রেশিও যেটা, সেটা হচ্ছে প্রি আইপিও 16.59, পোস্ট আইপিও দেওয়া নেই। তো মোটামুটি এ ধরনেরই পি হবে। আর যদি আপনি অ্যাপ্লাই করতে চান, অবশ্যই জানতে চাইবেন যে এর জিএমপিটা কীরকম হচ্ছে। এখানে জিএমপিটা কিন্তু খুব একটা খারাপ না, আপনি দেখতে পাচ্ছেন 75 টাকা জিএমপি, 243 টাকা হচ্ছে আপার ব্যান্ডের প্রাইস। পার্সেন্টেজ করলে সেটা দাঁড়াচ্ছে কিন্তু 30.86। তো কেবলমাত্র যদি আপনি মোটামুটি লিস্টিং গেনের জন্য করতে চান, তাহলেও কিন্তু একটা ভালো প্রফিট হওয়ার চান্স আছে বলে আমার মনে হয়। আর আগামী দিনে যদি মার্কেট একটু দৌড়ায়, তাহলে হয়তো এইগুলো মানে জিএমপিটাও কিন্তু দৌড়তে পারে। তো মোটামুটি ফাইন্যান্সিয়ালি আমি যেটা একটা মিক্সড দেখতে পেলাম, যে ঠিকঠাক একটা গতি ছিল, কিন্তু তারপরে সেই গতিটা হঠাৎ করে থেমে গিয়েছে। পরে যদি আরও ডিটেলস আসে, আমরা এর ওপরেই পরের সপ্তাহে আরও ভিডিও বানাতে পারি। তো আপাতত কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিএমপিটা ভালো, সুতরাং লিস্টিং গেনের জন্য অবশ্যই কিন্তু আমরা এতে ফোকাস করতে পারি। পরের যেটা কোম্পানি, সেটা হচ্ছে ট্রান্সরেল লাইটিং। এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক রিলেটেড সব কিছু। এখানে যদি বিজনেসে আসেন তাহলে দেখতে পাচ্ছেন পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, রেলওয়েজ, সিভিল কনস্ট্রাকশন, পোলস অ্যান্ড লাইটিং, তো সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন লাইটিং, যেগুলো হয়তো আমরা রোড সাইডে দেখি বা ফ্লাইওভারে দেখি। তো এই ধরনের বিজনেস খুবই ভালো বিজনেস বলে আমি মনে করি। তবে এর পারফরমেন্স দেখার জন্য আমরা চলে যাব এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন যে ইস্যু কম্প্রাইজেস অফ ফ্রেশ ইস্যু অফ 400 crore, মানে এটা কিন্তু কম নয়, যথেষ্ট বড় সাইজের, মানে আগেরটার মতো এতটা ছোট নয়।
প্লাস কিন্তু অফার ফর সেলও আছে। অফার ফর সেল হচ্ছে 1 কোটি শেয়ারের, তবে এই অফার ফর সেলের যে প্রাইস মানে যেটা আইপিও প্রাইস সেটা কিন্তু আসেনি। আর ফ্রেশ ইস্যু কিন্তু 400 কোটি আসছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কতগুলো শেয়ার সেটা কিন্তু যখন প্রাইস ঠিক হবে তখনই জানা যাবে। এখানে বুক রানিং লিড ম্যানেজার্স যারা আছে দেখতে পাচ্ছেন, ইঙ্গা ভেঞ্চার্স, অ্যাক্সিস আছে, এইচডিএফসি আছে, আইডিবিআই আছে, মোটামুটি এরা বুক রানিং আছে লিড ম্যানেজার্স। আইপিও ওপেন হয়ে যাচ্ছে এগেন, এটা কিন্তু দুটো একই দিনে হচ্ছে, বৃহস্পতিবার আগামী সপ্তাহে 19শে ডিসেম্বর, ক্লোজিং হচ্ছে 23শে ডিসেম্বর, তারপরের সপ্তাহে। এখানে লট সাইজ এখনও পর্যন্ত আসেনি, প্রাইস কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তো আমরা কিন্তু অ্যাডভান্স এই ভিডিওটা দেখাচ্ছি। আর ফ্রেশ ইস্যু যেটা সেটা হচ্ছে 400 কোটি, আমরা আগেই দেখলাম। অফার ফর সেল কিন্তু এতগুলো শেয়ার, 1 কোটির ওপরে শেয়ার, কিন্তু তার প্রাইসটা এখনও আসেনি। লিস্টিং হবে অবশ্যই বিএসসি এনএসসি, এটা একটা মেন বোর্ড আইপিও। আর রিটেলদের জন্য সুখবর, সেটা হচ্ছে নট লেস দেন 35%, আপনি পেয়ে যাবেন মিনিমাম 35%। যদি আমরা একটু ফাইন্যান্সিয়াল দেখতে চাই, নিচে যাব, এখানে মার্চ কোয়ার্টার 2022-এ দেখতে পাচ্ছেন 64, মার্চ কোয়ার্টার 2023 দেখতে পাচ্ছেন যে 107, আর মার্চ 2024-এ এসে সেটা এর থেকে ডবলেরও বেশি হয়ে গেছে 233। আবার জুন কোয়ার্টারে একটু কমে গেছে আর 51.74। আমার মতে এই তিনটের মধ্যে আপাতত এটাই আমার সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লাগছে। তবে কিছু কিছু যেমন আরওই আরওসি এগুলো ঠিক থাকলেও ডেপ টু ইকুইটি এটাও ঠিক আছে 0.5, এটা কিন্তু খুব একটা খারাপ না। আর প্যাট মার্জিন যেটা 5.65, এই মার্জিন যেহেতু এই বিজনেসে নেই সে কারণে একটা নেগেটিভ মোটামুটি এইটাকে আমি দেখতে পাচ্ছি। বাকি সব কিছু যে প্রফিট গ্রোথ ফোথ এগুলো কিন্তু সব কিছুই ঠিক আছে বলে আমি মনে করি। এখানে যদি আমরা একটু দেখে নিতে চাই স্ক্রিনারে গিয়ে, তাহলে স্ক্রিনারে গিয়ে প্রফিট অ্যান্ড লসটা আমি আপনাদের দেখাতে চাই। এখানে অ্যাকচুয়ালি পি ক্যালকুলেট করে দেওয়া নেই, বা আরওসি এটা লেখা আছে মোটামুটি, আরওসি তো আমরা দেখলাম, তবে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এখানে এলে একটু বেটার ছবি আপনি পাবেন, কারণ এই জায়গাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2022 থেকে কিন্তু দেওয়া আছে, অনলি 2022, 23, 24 আর 24-এর জুন কোয়ার্টার। এখানে এলে আপনি বেশ খানিকটা পেছনে যেতে পারবেন, যেমন 2020-তে 102 কোটি প্রফিট ছিল, সেখানে 2021-এ এসে 98 কোটি, 2022 65, 2023 108 আর 2024 হচ্ছে 233। সুতরাং এই যে হাই একটা গ্রোথ দেখা যাচ্ছে ওইটা কিন্তু আগের পেজটাতে দেওয়া ছিল, এই দুটো জিনিস কিন্তু দেওয়া ছিল না। তার কারণ এখানে দেখতে পাচ্ছেন যে 20 থেকে 22 পর্যন্ত কিন্তু আবার ড্রপ হয়ে এসেছে। সুতরাং সেই কনসিস্টেন্সি কোথাও একটু মিসিং মনে হচ্ছে। তবে এই যে গ্রোথটা দেখাচ্ছে লাস্ট মোটামুটি 2-3 বছর ধরে, এইটা যদি মোমেন্টামটা ঠিক রাখতে পারে তাহলে কিন্তু স্টক রকেট হতে পারে। আর ফাইন্যান্সিয়াল কিন্তু খুব একটা খারাপ না। যদি আপনি জিএমপিটা দেখতে চান তাহলে জিএমপিটা দেখার আমরা চেষ্টা করতে পারি, কিন্তু জিএমপি এখনও পর্যন্ত অ্যাভেলেবল হয়নি। আশা করি আগামী দিনে অ্যাভেলেবল হয়ে যাবে, তখন কিন্তু আমরা আরেকবার ডিসকাস করে নিতে পারি। তো এই হচ্ছে 3টি আইপিও যেটা নিয়ে আমি আজকে কথা বলতে চেয়েছিলাম। আর 3টের মধ্যে ঠিকঠাক সবগুলোতেই মোটামুটি আপনি ঠিকঠাক গেন পেতে পারেন লিস্টিংয়ের দিনে। তবে মাথায় রাখতে হবে যে কিছু কিছু, যেমন ইনভেঞ্চারাসের ক্ষেত্রে আমি লং টার্ম প্রসপেক্টের কী ধরনের হতে পারে বা গ্রোথ থাকতে পারে সে বিষয়ে আমি যথেষ্ট আমার সন্দেহ আছে। মমতা মেশিনারি মোটামুটি ঠিকঠাক কোম্পানি, এর ফিউচার আছে। আর ট্রান্সলেট যেটা এরও মনে হয় ফিউচার আছে, তবে এখনও পর্যন্ত যেহেতু জিএমপি আসেনি সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু ডিসিশন নেওয়াটা মুশকিল হবে। যাই হোক, ইন অ্যাডভান্স আমি এই 3টে যে আইপিও, মোটামুটি একটা তো জানেনি, আর 2টো যে আইপিও আসছে সেগুলোর আমি একটা আপডেট দিতে চাইছিলাম। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।